আপনি অডিও স্টোরি শোনেন, স্পেশালি ভূতের গল্পগুলো? ভূতগুলোর জন্য আপনার মায়া লাগে না? প্রায় প্রতিটা ভূতের চোখে সমস্যা, অথচ ওদের দেখার কেউ নেই। গল্পগুলো লক্ষ্য করে দেখবেন, 2-3টে সমস্যা সব সময় কমন। হয় ভূতের চোখ পুরোপুরি সাদা, মনি আউট, মনি নেই, নয় মনি ছোট হয়ে একেবারে বিন্দুর মতো হয়ে গেছে, অর্থাৎ ভূতের দৃষ্টিশক্তিতে ফুল স্টপ। আর নয় চোখের জায়গায় গর্ত, চোখটাই নেই। এই অসাম্য দেখে অবাক লাগে আমার। এই ভূতেদের সঙ্গে কোনোদিন কোনো চোখের ডাক্তারের কোনো সমস্যা হয় না, যে ডাক্তার ভয় পাওয়ার আগে বা পরে ভূতের চোখটা একটু দেখে দেবে। এই ভূতেদের জন্য আজ পর্যন্ত কোনো এনজিও বা কোনো রাজনৈতিক দলকে কোনো দিন কোনো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পর্যন্ত আমি করতে দেখিনি। খুব খারাপ লাগে। আর অডিও স্টোরিতে যাদের ভূতে ধরে, তারা কোথাও কিছু নেই মাঝরাতে ফ্রিজ খুলে কাঁচা মাংস খায়। এসব কি ফেটিস ভাই? এত অধৈর্য কেন? কেন সকাল হলে মাংসটাকে টক দই দিয়ে ধীরে সুস্থে ম্যারিনেট করে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভদ্রমতো রান্না করে খেলে কি হয়? ব্যক্তিগতভাবে আমি এইসব অডিও স্টোরির ভূতেদের বিরোধিতা করি না, তাদের ভয়ও পাই না। আমি ভয় পাই তাদের, যারা এই অডিও স্টোরিগুলো চালিয়ে ভূতের মতো ফ্যাঁস ফ্যাঁসে গলায় তাদের চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করতে বলে। গল্পটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভাই, তুই ভূতের গল্প বলছিস, তুই তো ভূত না, তাহলে ভূতুরে পোনা করছিস কেন? সুস্থভাবে চ্যানেল সাবস্ক্রাইব করতে বললে কি করবো না?